এগুলো তোমাদের পড়ানো হয়েছে জাস্ট রিমেমোরাইজ করার জন্য, তোমাকে একটু করে আমি দেখাচ্ছি, কিন্তু বাকিগুলো আমি তাড়াতাড়ি তোমাদের দেখা শেষ করে দেবো। মানে সবগুলো দেখাবো না, আজকে লিমিটেড কিছু বোন আছে, ওগুলো তোমাদেরকে দেখাবো। এই বোনগুলোই যেন তোমরা আজকের ক্লাসে ভালোভাবে জানতে পারো, সেই জন্য বোনের পরিমাণ কম আছে আজকে, যদিও দেখা যাচ্ছে অনেকগুলো বোন, এগুলো আর সবগুলো বোন দেখাবো না, ঠিক আছে? তো দেখো এখানে একটা স্কেল নেওয়া আছে, এটা হচ্ছে কিসের? হর্সের, বক্সের, এটা হচ্ছে হর্সের, আর এটা হচ্ছে ডগের, আর এটা গোটের। হ্যাঁ, গোটের। তাহলে প্রথমে যদি আমি একটু ডিসক্রিপশন তোমাদেরকে দেই যে একটা স্কেলের মধ্যে কোন কোন বোনগুলো থাকে। প্রথমে দেখো এই যে এইটা কি, কর্নুয়াল প্রসেস, কর্নুয়াল প্রসেস, ঠিক আছে? পার্থক্যগুলো কিন্তু পরে আসবে, তুমি একটু ভালো করে দেখো। কর্নুয়াল প্রসেস, তাই না? কর্নুয়াল প্রসেস, এটা কি বোন? এই যে এখান থেকে বোন তো ফ্রন্টাল বোন, পুরো বোনটা, হ্যাঁ, ওয়াইডার বোনটা, এবং দুইটা ফ্রন্টাল বোনের মাঝখানে একটা ইন্টারফ্রন্টাল ফিউচার আছে, দেখো। তারপরে এটা কি নেজাল বোন, নেজাল বোনের মধ্যেও দুইটা ইন্টারনেজাল সেপ্টাম আছে বা ইন্টারনেজাল সুসার আছে, ইন্টারনেজাল সুসার। এটা কিন্তু ইনসিসিভ বোন বা অনেক সময় বলা হয় প্যালেটাইন বোন, হ্যাঁ, ইনসিসিভ বোন বা প্যালেটাইন বোন। আর এই যে ছিদ্রটা দেখতেছো না, এই যে ফাঁকা, হ্যাঁ, দেখছো? ইন্টারপ্যালেটাইল ফিশার বলা হয়, ইন্টারপ্যালেটাইল ফিশার, ঠিক আছে? আচ্ছা, এই ফ্রন্টাল বোনের মধ্যে দেখো একটা গ্রুপ আছে, এই যে গ্রুপ আছে, একটা গ্রুপ, দেখো গ্রুপ আছে না? এবং এখানে দেখো একটা ফোরামেন আছে, এটার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন, সুপ্রা অরবিটাল ফোরামেন। আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে অরবিটাল ক্যাভিটি বা অরবিটাল রিম। অরবিটাল ক্যাভিটির জাস্ট সামনে ক্রেনিয়াল পার্টে এবং ফ্রন্টাল বোনের জাস্ট নিচে যে বোনটা আছে, এই বোনটার নাম কি? ল্যাক্রিমাল বোন। এই যে এই বোনটা দুই পাশে আছে, এই যে এটা ল্যাক্রিমাল বোন, ঠিক আছে? ল্যাক্রিমাল বোনের নিচে দেখো, এই যে ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোনটার এই যে নিচে এই যে সুসার দিয়ে ইয়ে করা আছে, এখান থেকে এই প্রসেস পর্যন্ত, এই পর্যন্ত এই বোনটা কি বোন? এটা হচ্ছে জাইগোমেটিক বোন। তোমাদের যেমন জাইগোটোমি, যে উঁচা অংশটা, এই যে চোখের নিচে যে উঁচা অংশটা, এটা হচ্ছে জাইগোমেটিক বোন, হ্যাঁ, জাইগোমেটিক বোন। আর জাইগোমেটিক বোনের এটা হচ্ছে প্রসেস, জাইগোমেটিক প্রসেস। ফ্রন্টাল এটা হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন। এই যে এটা প্রসেসটা, এই যে আঙ্গুলের মতো আছে না, এটা হচ্ছে টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে এটা কি বলো তো? এই যে এটা পুরোটা ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলা, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিলা। এবং ম্যাক্সিলার মধ্যে এই দেখো এটা কি? ফেসিয়াল টিউবার, নাম হচ্ছে ফেসিয়াল টিউবার। এরপরে দেখো এটা কি নাম বলছি আমরা? কর্নুয়াল প্রসেস। এটা কি? এই যে এটা ইন্টার বলো, আমার তো এখন ইয়া হয়ে গেছে। এটাকে অনেক সময় বলা হয় নিউকাল ইমিনেন্স, অনেক সময় বলে, হ্যাঁ, আবার অনেক সময় এটাকে বলা হয় ইন্টার কর্নুয়াল প্রোট্রুবেন্স বলা হয়, ঠিক আছে? দুইটা নাম আছে, একটা হচ্ছে নিউকাল ইমিনেন্স, আরেকটা হচ্ছে ইন্টার, মানে দুইটা কর্নুয়ালের মাঝখানে ইন্টার কর্নুয়াল প্রোট্রুবেন্স, একটা উঁচু যায়, ঠিক আছে? এই পাশে হচ্ছে অক্সিপিটাল বোন, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, এটা হচ্ছে ফোরামেন ওভালি, এই যে ওভালি দুই পাশে দিকে, এই যে এটা ফোরামেন ওভালি, হ্যাঁ, ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি, এই যে এটা ফোরামেন ওভালি। তারপরে এই যে এটা হচ্ছে ভোমার বোন, এই যে পাতলা, এই যে পাতলা ভোমার বোন, ঠিক আছে? ভোমার বোন, এই যে এটা জালের মতন না, এই যে একটা আছে বোনটা, দেখো সিঙ্গেল। আর এগুলা কি? এগুলা টিথ, এটা হচ্ছে প্রিমোলার, সামনে এগুলো আছে প্রিমোলার, এগুলো আছে মোলার, ঠিক আছে? আর দেখো এখানে কিন্তু কোনো টিথ নাই, ঠিক আছে?
অর্থাৎ ক্যাটেলের রুমিনেন্ট স্পিসিসগুলা সামনের চোয়ালে সামনের দিকে টিপ থাকে না, ইনসিসর টিপগুলো থাকে না। এই যে পরিবর্তে কি থাকে, ডেন্টাল প্যাড থাকে, ডেন্টাল প্যাড থাকে। আচ্ছা, আর স্কালের ভেতরে যে জায়গায় ব্রেইন থাকে ওটাকে কি ক্যাভিটি বলা হয়? ক্রেনিয়াল ক্যাভিটি। তাহলে এটা হচ্ছে তোমার একটা অক্সের স্কালের বৈশিষ্ট্য। এরপর দেখো হর্সের ক্ষেত্রে তাহলে তুমি বলো এই বোনগুলো আছে কিনা। দেখো এটা কি বোন? এটা ও আরেকটা কথা বলিনি, এই যে এটা এটা কি তো, এটা কি, এটাকে কি বলবো আমরা? ইনফ্রাঅরবিটাল ফোরামেন, তাই না? এটা হচ্ছে সুপ্রাঅরবিটাল, এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল। ইনফ্রাঅরবিটাল ফোরামেন কিন্তু একের অধিক থাকতে পারে, কিন্তু এখানে থাকবে একটা, ঠিক আছে? এবং দেখো ইনফ্রাঅরবিটাল ফোরামেনটা তোমার অনেক রোস্টালি সামনের দিকে, কিন্তু এই দেখো ইন্টারঅরবিটাল ফোরামেন এই ইনসিসিভ টিপ থেকে কত দূরে? হ্যাঁ, সেই জন্য বলা হয় লেস রোস্টেড, আর এটা হচ্ছে বলা হয় মোর রোস্টেড, ঠিক আছে? রোস্টেড না, রোস্টেড মধ্যে অন্য কিছু বোঝাচ্ছে। রোস্টাল করো নাই, রোস্টাল ফ্রন্টালকে বলার সময় রোস্টাল বলা হয়, হ্যাঁ, সামনের দিকে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ফ্রন্টাল বোনটা এটার কেমন দেখছো? এটা এত বেশি ফ্ল্যাট না, এটা ন্যারো, কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাট। পার্থক্যগুলো দেখো পার্থক্যগুলো। তারপরে দেখো এখানে ইন্টারফ্রন্টাল সুসার আছে, এখানে নাই। তারপরে দেখো এই ফ্রন্টাল বোনের মধ্যে এখানে কি ফিশার আছে, এই গ্রুভ আছে, এবং এর মধ্যে কি আছে, সুপ্রাঅরবিটাল ফোরামেনটা অনেক বড়, কিন্তু দেখো, এবং এই ফোরামেনটা অরবিটাল ক্যাভিটি থেকে কিন্তু আবার দূরে। কিন্তু দেখো হর্সের ক্ষেত্রে দেখো এই এখানে কোনো গ্রুভ নাই, সুপ্রাঅরবিটাল ফোরামেনটা অনেক ছোট, এবং এটা একে অরবিটাল ক্যাভিটির উপরেই, জাস্ট পাশাপাশি, ঠিক আছে? নেজাল বোনের মধ্যে তেমন নাই, কিন্তু এই যে আমি এখানে বলছিলাম ইন্টারপ্যালেটাইল ফিশার, এটা কিন্তু এখানে আছে, কিন্তু এখানে নাই, আছে নাই। তারপরে হচ্ছে দেখো এটা বলছে আমার ডেন্টাল প্যাড, এখানে কিন্তু ইনসিসর টিথ আছে, শুধুমাত্র ইনসিসর টিথ না, ক্যানাইন টিথও আছে। উল্টাও এই দেখো, এগুলো হচ্ছে ইনসিসর টিথের জন্য, আর এই দুই পাশে দুইটা হচ্ছে ক্যানাইন টিথ। এই যে এটা হচ্ছে ক্যানাইন টিথ, হ্যাঁ, এটা হচ্ছে ক্যানাইন টিথ। এইগুলাকে কি বলি? অ্যালভিউলার সকেট বলা হয়। দাঁত যে ক্যাভিটির মধ্যে থাকে ওটাকে বলা হয় অ্যালভিউলার সকেট। আচ্ছা, কতগুলো পার্থক্য গেল। তারপরে দেখো এই যে ইনফ্রাঅরবিটালের তো কথা বললামই, এটা একটা থাকবে আর এখানে একাধিক থাকতে পারে, একটা বা মোর দেন ওয়ান থাকতে পারে। আচ্ছা, এবং এর লোকেশনটাও তোমাকে বলছি যে এটা হচ্ছে মোর রোস্টেড, আর এটা হচ্ছে লেস রোস্টেড, হ্যাঁ। আর এখানে কি বলছি, এটার নাম কি বলছি? ফেসিয়াল টিউবার। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট, এই যে এটা হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফেসিয়াল টিউবার, এখানে হচ্ছে ফেসিয়াল ক্রেস্ট, ঠিক আছে? তাহলে পার্থক্যগুলো কতগুলো দেখছো? তাহলে দেখো একটা করেও যদি পার্থক্য বলো অনেকগুলো। আরেকটা দেখো এখানে এই জাইগোমেটিক যে বোনটা আছে, হ্যাঁ, এই জাইগোমেটিক বোনের যে প্রসেসটা, এটা অনেক শর্ট। দেখো এই যে প্রসেসটা অনেকটা অল্পটুকু, কিন্তু এখানে দেখো এটাকে বলতেছি তো আমরা জাইগোমেটিক বোন। এই জাইগোমেটিক বোনের প্রসেসটা দেখছো, এই এদিক দিয়ে আসে এই এখানে আসছে। তো জাইগোমেটিক বোনের প্রসেসটা অনেক বড় হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে শর্ট। পার্থক্য বলতে গেলে কমপক্ষে হলো 15-20টা পার্থক্য আছে, কিন্তু এতগুলো তো তোমার যেটা মনে থাকবে 5টা বা 6টা মনে রাখতে পারলেই জানা, ঠিক আছে? দেখো আমি অলরেডি অনেকগুলো বলে ফেলছি। একটা হচ্ছে যে ফ্রন্টাল বোন বলছি, তারপর কর্নিয়াল প্রসেস বলছি, এটাই কি বলছিলাম, প্রোট্রুবেন্স বলছিলাম, তারপরে এই যে ফ্রন্টাল সুসারের কথা বলছিলাম, সুপ্রাঅরবিটাল ফোরামেনের কথা বলছিলাম, গ্রুভের কথা বলছি, তারপরে হচ্ছে তোমার তারপরে যে এটা ফেসিয়াল টিউবারের কথা বলছি,
তারপরে ইন্ট্রাঅরবিটাল ফোরামেনের কথা বলছি, দেখছো কতগুলো বলে গেছে, ডেন্টাল প্যাডের কথা বলছি, ক্যানাইন টিথের কথা বলছি, কতগুলো বলা হয়ে গেছে কিন্তু পার্থক্য। এছাড়াও যদি আরও কিছু জানতে চাও সেটা হচ্ছে দেখো এই যে টেম্পোরাল বোন, এটা হচ্ছে সরি প্যারাইটাল বোন, এটা হচ্ছে টেম্পোরাল বোন, ঠিক আছে, প্যারাইটাল এবং টেম্পোরাল। তাইলে তোমরা দেখো প্যারাইটাল এবং টেম্পোরালকে অনেক ইজিলি তোমাদের এখানে চেনা যাচ্ছে, তাই না? কিন্তু এখানে এই দুইটার মধ্যে কোনো যেমন সুসার আছে, এখানে তেমন কোনো সুসার নেই। এইটাই হচ্ছে প্যারাইটাল, এই যে এইটা হচ্ছে প্যারাইটাল, এই যে এইটা হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে। আর এই জাইগোমেটিক প্রসেসটা এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং। ফ্রন্টাল বোনটা হচ্ছে এটা ন্যারো, এটা হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে। এইটা তাহলে ডগের ক্ষেত্রে কি? ডগের ক্ষেত্রে দেখো, তোমরা আমাকে বলো, আমি বলবো তোমরা বলবো, সেটা হচ্ছে তোমরা আমাকে বলো ফ্রন্টাল বোনটা কেমন, এটা দেখতে ন্যারো, তাই না? ন্যারো না? ন্যারো তো কি ন্যারো না? এটা অনেক ন্যারো। তারপরে তোমরা আমাকে বলো সুপ্রা অরবিটাল ফোরামেন কোথায়? নাই, অ্যাবসেন্ট, ঠিক আছে। তারপরে এর আমাকে বলো জাইগোমেটিক প্রসেসটা কেমন? জাইগোমেটিক প্রসেস, এই যে এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, অনেক লম্বা কিন্তু, এটা কিন্তু অনেক লম্বা, থিন কিন্তু লং, থিন কিন্তু লং। তারপরে আর কি, আর কিছু বুঝতে পারতেছো? হ্যাঁ, অরবিটাল ক্যাভিটি। অরবিটাল ক্যাভিটি কোনটা বলো তো দেখি, বুঝা যাচ্ছে কিছু? এই যে অরবিটাল ক্যাভিটি এইটা না, এইটা কিন্তু এই সামনে যে এই পাশ দিয়ে যে গোল হয়ে এদিক দিয়ে আসবে, এটা নাই। তাহলে কি বলবো আমি এটাকে? অরবিটাল ক্যাভিটি ইনকমপ্লিট। ডগের ক্ষেত্রে অরবিটাল ক্যাভিটিটা ইনকমপ্লিট। দেখো এই যে এদিক দিয়ে এসে এই পর্যন্ত শেষ, কিন্তু এই পাশে উচিত ছিল এদিক দিয়ে ঘুরে আসা, কিন্তু এখানে নাই, বোন নাই, ইনকমপ্লিট, ঠিক আছে। অরবিটাল ক্যাভিটি ইনকমপ্লিট, দেখছো? তারপরে দেখো এখানে কিন্তু তোমার এই যে তোমার বললাম যে সুসার ফিশারটা নাই, ইন্টার প্যালেটাল ফিশার নাই। তারপরে দেখো এখানে ইনসিসর টিথ বা ক্যানাইন টিথও আছে এখানে, ঠিক আছে। এখানে ডেন্টাল প্যাড নাই। তাহলে ওটার সাথে যদি তুলনা করো যে কি আছে কি নেই, অনেকগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেখো, এই সুসারটা দেখো, এই যে তোমার ইন্টারফ্রন্টাল যে সুসারটা আছে, এই সুসারটা দেখো, এ দেখো একেবারে নিউকাল, এটাকে বলা হয় নিউকাল ক্রেস্ট। আরেকটা পার্থক্য পাওয়া গেল, সেটা হচ্ছে নিউকাল ক্রেস্ট। হর্সের ক্ষেত্রে নিউকাল ক্রেস্ট থাকে, এই যে এটা হচ্ছে নিউকাল ক্রেস্ট, আর অক্সের ক্ষেত্রে থাকে এখানে নিউকাল ইমিনেন্স থাকে, নিউকাল ইমিনেন্স বা ইন্টারকর্নুয়াল প্রোট্রুবেন্স বলি। আর ডগের ক্ষেত্রে থাকে এখানেও নিউকাল ক্রেস্ট থাকে, কিন্তু শর্ট এটা, ঠিক আছে। তাহলে কতগুলো পার্থক্য পাইলা তোমরা? নেজাল বোনটা ঠিক আছে, নেজাল বোনটা তোমার একটু চাপানো আছে, চাপানো আছে এবং দুইটার মধ্যে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা এই যে নেজাল বোনের যে প্রসেসটা, হ্যাঁ নেজাল বোনের প্রসেসটা এখানে নাই, নেজাল বোনের প্রসেসটা নাই। এছাড়া আরো অনেক পার্থক্য আছে, জাস্ট তোমরা নিউকাল ক্রেস্ট, ইমিনেন্স, এটা হচ্ছে নিউকাল ইমিনেন্স, এটাও নিউকাল ক্রেস্ট। তারপরে দেখো এই যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন, ইনফ্রাঅরবিটাল ফোরামেন দেখছো, এই দেখো ইনফ্রাঅরবিটাল ফোরামেন, ঠিক আছে। আর দেখো ইনফ্রাঅরবিটাল ফোরামেনের লোকেশনটা দেখো কোথায়, এটাও কিন্তু তোমার এই অক্সের মতো নয়, অক্সের মতো নয়, এটা হচ্ছে লেস্ট রোস্টেড বলা হয় এটাকে। ইনফ্রাঅরবিটাল ফোরামেনের লোকেশনটা লেস্ট রোস্টেড, ঠিক আছে, এবং একটা করে থাকে, কিন্তু অক্সের ক্ষেত্রে ঠিক আছে, বলতে পারবা? ঠিক আছে, সরাইলাম। আর এটার ক্ষেত্রে আমি অত কিছু না বলি, এটা তো সেম্যাক্স অক্সের মতো নেই, এটা হচ্ছে তোমার কর্নার, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা এটা হচ্ছে কি ইন্টারফ্রন্টাল সুসার, এটা কি সুপ্রাঅরবিটাল ফোরামেন, ফোরামেন, এটা অরবিটাল অরবিটাল ক্যাভিটি, অরবিটাল ক্যাভিটি।
এই যে এখানে সামনের দিকে একটু প্রসেস ছিল, এগুলো কিন্তু নাই, ভেঙে গেছে আর কি। হ্যাঁ, এটা তেমন অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই কয়টা তোমরা দেখো, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো ম্যান্ডিবল। ম্যান্ডিবল, প্রত্যেকটা ম্যান্ডিবলের 3টা অংশ থাকে আর কি, দুইটা অংশ থাকে। এটা হচ্ছে যে বডি, এইটা হচ্ছে বডি, এই যে কার্ভ যে শেষ হলো এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে বডি। আর এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, এই যে পুরো এরিয়া, ঠিক আছে, র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। তাহলে র্যামাস অফ দ্য, এটা হচ্ছে কিসের, এটা কিসের, হর্সের, এটা হচ্ছে অক্সের, আর এটা হচ্ছে ডগের। পার্থক্য হচ্ছে দেখো, হ্যাঁ, তাহলে কি কোনটা কার, কি এটার নাম কি, বডি অফ দ্য ম্যান্ডিবলটা হচ্ছে এটা স্ট্রেইট, কিন্তু এটার ক্ষেত্রে কার্ভ, আর এটার ক্ষেত্রে বলা হয় হাইলি কার্ভ, মোর কার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে বলা হয় হাইলি কার্ভ, ঠিক আছে। আচ্ছা, একটা গেল। 2 দেখো, এখানে যদি আরেকটা যদি বোন থাকতো তাহলে এই যে এখানে কিন্তু কি বলা হয়, ম্যান্ডিবুলার সিম্ফাইসিস তৈরি করছে। দুইটা আলাদা বোন মনে হয়, কিন্তু এটার ক্ষেত্রে ম্যান্ডিবুলটা দুইটা, এমন সিম্ফাইসিসটা এত মানে প্রিমিটিভ সিম্ফাইসিস বলা হয় এটাকে, যার মানে মনে হচ্ছে যে এটা বোনটা মনে হয় একটা, ম্যান্ডিবল একটা বোন, সিঙ্গেল বোন, ঠিক আছে। আচ্ছা, এ দেখো এই সামনে দেখে ম্যান্ডিবলে এখানে কিন্তু ইনসিসের দিকে যে ইনসিসর টিথ এবং এখানে ক্যানান টিথ থাকে, কিন্তু এখানে শুধুমাত্র ইনসিসর টিথ থাকে কিন্তু ক্যানান টিথ থাকে না। আচ্ছা, এরপরে দেখো এই যে এটা কি, এটা মেন্টাল ফোরামেন বলা হয়, মেন্টাল ফোরামেন, এই যে মেন্টাল ফোরামেন আর এটা মেন্টাল ফোরামেন। দেখো দুইটা লোকেশন দেখো, এটা হচ্ছে লেস রোস্টেড, এটা হচ্ছে মোর রোস্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, আর এটা হচ্ছে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে র্যামাস, তাহলে এটা হচ্ছে র্যামাস। এই দুইটার মধ্যে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল সবচেয়ে বেশি ওয়াইডার কোনটা, হর্সের। র্যামাস অফ দ্য ম্যান্ডিবলটা অনেক ওয়াইডার। আর যদি বলা হয় তোমাদেরকে ম্যাসেটারিক ফোসা তো তোমরা জানো না, এই যে এইটা একে বলে ম্যাসেটারিক ফোসা, কিন্তু এখানে ম্যাসেটারিক ফোসা কিন্তু তেমন নেই। আবার ডগের ক্ষেত্রে আসছি একটু পরে। তারপরে দেখো এটা কি বলি আমরা, করোনয়েড প্রসেসটা দেখছো, এটা হচ্ছে থিন ফ্ল্যাট, হ্যাঁ, থিন এবং লেস ফ্ল্যাট দেন দ্য অক্সের ক্ষেত্রে এটা ফ্ল্যাট এবং পেছনের দিকে এটা কার্ভ হয়ে গেছে, কর্ডালি কার্ভ হয়ে গেছে, কিন্তু এটা কর্ডালি কার্ভ হয় নাই। এবং এর ইনটা, প্রক্সিমাল ইনটা, এটা কি রাউন্ডেড, ব্লান্ট। দেখো এ দেখছো এটা কীরকম পেছনে দিয়ে গেছে, এটা কিন্তু অতটা স্ট্রেট আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি, আর পার্থক্য এই এমনি যেটা জানো সেটা হচ্ছে যে এটা বলা হয় ম্যান্ডিবুলার ফোরামেন, এই যে দুই পাশে, ঠিক আছে। আর এখানে পাবে মেন্টাল ফোরামেনগুলো পাবে ইনসিসর টিথ বা ক্যান টিথ যেখানে থাকে তার পাশেই পাবে, ল্যাটারাল সারফেসে। আর ম্যান্ডিবুলার ফোরামেন পাওয়া হচ্ছে মিডিয়াল সারফেসে, ঠিক আছে। কোনো ক্রমে যদি মনে করো যে একটা ম্যান্ডিবল ভেঙে তোমাকে দেওয়া হলো, তোমাকে বলা হলো যে কোনটা ল্যাটারাল সারফেস আর কোনটা মিডিয়াল সারফেস আমাকে বের করে দাও, তখন তুমি কীভাবে আইডেন্টিফাই করবে, ম্যান্ডিবুলার ফোরামেন, ওই যে মেন্টাল ফোরামেন দেখে। আর একটা হচ্ছে, হ্যাঁ, যেমন এইটা, এখন তোমাকে বলা হলো যে এটা কোন দিকে, কোনটা ল্যাটারাল কোনটা মিডিয়াল পার্ট, তো কীভাবে বুঝবে, ল্যাটারালটা বাইরের দিকে, মেন্টাল ফোরামেন যেটা থাকবে এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আর যেখানে যে ম্যান্ডিবুলার এটা কি বলছি, মেন্টাল ফোরামেন, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন যেখানে থাকবে এটা হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল, হ্যাঁ, হচ্ছে মিডিয়াল। এছাড়াও আরেকটা বোঝার নিয়ম হচ্ছে, যদি অক্স হয় তাহলে এখানে তুমি সিম্ফাইসিসটা পাবা মিডিয়াল, ঠিক আছে। এখন তুমি যদি তারপরে দেখো এখানে দেখো, তাহলে এটা ডগটা যদি বলা হয়, ডগের এটা কোনটা সামনের দিকে পার্ট, ধরো কোনটা ল্যাটারাল কোনটা মিডিয়াল বলো,
কোনটা ফোসা এই যে এইটা বাইরের দিকে এটা না না এইটা দেখছো? বুঝতে পারছো? এই যে ক্যানাইটিড এই যে এইটা ল্যাটেরাল এটা ল্যাটেরাল আর ভিতরে এটা মিডিয়াল এটা মনে হয় উল্টা মনে হয় এটা দাও সময় নেই উল্টা মনে হয় দেখো কি ও কনফিউশনে পড়ছে তুমি দেখো তো আমি যে তোমাকে সূত্রটা বলাইলাম ওই সূত্র অনুযায়ী কাজ করো এটা হচ্ছে মিডিয়াল স্যার আর এটা হচ্ছে ল্যাটেরাল এটা হচ্ছে ল্যাটারাল ফোরামেন দেখা ফোরামের এই পাশে ফোরামেন ওই পাশে আছে বলতেছি তো ওটা সেটাই তো হ্যাঁ কি কোনটা কি এবার ঠিক আছে এবার কি হয়েছে? এটা হচ্ছে স্যার ল্যাটেরাল এই পাশেরটা মিডিয়াল কোনটা এটা মিডিয়াল নাকি ল্যাটেরাল 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 ল্যাটারাল আর এটা কি মিডিয়াল কেন মিডিয়াল ফোরামেন আচ্ছা তাইলে দেখছো কনফিউশনে পড়ে গেছো তোমরা তাহলে তোমাকে জানতে হবে যে কোনটাই তুমি ধরো ওই যে ওকে দাও তুমি ধরো তো দেখি কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল বলো তো দেখি হ্যাঁ ওকে তুমি হেল্প করতেছো কেন ও দেখে বলবে এটা হচ্ছে স্যার হচ্ছে মিডিয়াল স্যার কেন স্যার কেন কি স্যার কি বললাম তাইলে তোমাকে মিডিয়াল হইতে গেলে কি থাকতে হবে মানে ম্যান্ডিবুলের মিডিয়াল সারফেসে একটা স্ট্রাকচার থাকতে হবে তাইলে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কি হ্যাঁ মেন্টাল ফোরামেন থাকবে কেন মিডিয়ালি তো মেন্টাল ফোরাম থাকে মেন্টাল ফোরামেন ল্যাটারাল তো কোথায় ওখানে দেখাও মেন্টাল ফোরামেন দেখাও আমাকে এই দেখো তো ঠিক আছে হ্যাঁ তাহলে ওটা কি হবে তাহলে ওটা কি ওই সাইডটা কি ল্যাটারাল ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে ডগের ক্ষেত্রে পার্থক্য তো তুমি বললাম যে বডিটা হচ্ছে মোর কার্ভ বা হাইলি কার্ভ আর দেখো এই যে করনোয়েড প্রসেসটা অনেক ফ্ল্যাট এবং পেছনের দিকে কার্ভ ঠিক আছে এরপরে দেখো এই যে অনেকটা ডিপ একটা এরিয়া দেখতেছো না এটাকে বলা হয় ম্যাস্টারিক ফোসা এই যেমন আমরা এখানে দেখছিলাম ম্যাস্টারিক ফোসা এটা লেস ডিপ কিন্তু এটার ক্ষেত্রে অনেক বেশি ডিপ মোর ডিপ ঠিক আছে মোর ডিপ ম্যাসেটারিক ফোসা এটার নাম ম্যাসেন্টারিক ফোসা না ম্যাসেটারিক ফোসা ম্যাক্সিমাম ভুল করো তো এই জন্য বলতেছি ম্যাসেটারিক ফোসা নট ম্যাসেন্টারিক ফোসা ঠিক আছে এরপরে দেখো আর এই যে একটা প্রসেস দেখা যাচ্ছে এই যে প্রসেস আমরা তো আগে জানি যে প্রত্যেকটা ম্যান্ডিবলের উপরের দিকে কর্নয়েড প্রসেস আর একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস এই দুইটা বুঝলাম কিন্তু এটা কি এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্রসেস এই প্রসেসটা শুধুমাত্র কি ডগেই থাকে অ্যাঙ্গুলার প্রসেস ডগের ম্যান্ডিবলে থাকে ঠিক আছে ম্যান্ডিবলে থাকে এরপরে এই যে এটা কি এই যে এটা ক্যানাইন অ্যালভিউলার সকেট ফর ক্যানাইন ঠিক আছে তাহলে পার্থক্যগুলো বুঝছো তাহলে ম্যান্ডিবল যদি তোমাকে বলা হয় যে একটা হর্সের ম্যান্ডিবল আর একটা ডগের ম্যান্ডিবলের মধ্যে পার্থক্য বলো তখন কি করবা একটা কার্ভ দেখো বডিটা আসছে স্ট্রেট কিন্তু এটা হচ্ছে বডি হচ্ছে হাইলি কার্ভ তারপরে হচ্ছে দেখো এই যে এখানে কর্নয়েড প্রসেসটা কিরকম স্ট্রেট থাকে হ্যাঁ কিন্তু এটার ক্ষেত্রে ফ্ল্যাট এবং কার্ভ তারপরে দেখো অ্যাঙ্গুলার প্রসেস এখানে আছে কিন্তু এখানে কোনো অ্যাঙ্গুলার প্রসেস নাই ঠিক আছে তারপরে হচ্ছে ম্যাসেটারিক ফোসাটা হচ্ছে ডিপ কিন্তু এটা আছে লেস ডিপ বা ম্যাসেটারিক ফোসা অ্যাবসেন্ট নাই ঠিক আছে তারপরে ক্যানাইন টিথ থাকে এখানেও ক্যানাইন টিথ থাকে ঠিক আছে আর একটা পার্থক্য আছে এটার ক্ষেত্রে তো একটা সিঙ্গেল বোন কিন্তু এটার ক্ষেত্রে দুইটা কারণ ম্যান্ডিবুলার সিম্ফাইসিস দিয়ে থাকে ম্যান্ডিবুলার সিম্ফাইসিসটা অত বেশি স্ট্রং না এটার ক্ষেত্রে মানে এটার সেল এটার ক্ষেত্রে প্রিমিটিভ সিম্ফাইসিস বলা হয় ম্যান্ডিবুলার সিম্ফাইসিস প্রিমিটিভ সিম্ফাইসিসগুলো আছে কি যেটা কিনা জন্মগতভাবে ওটা অ্যাটাচ থাকে আর এটার ক্ষেত্রে এটাকে বলা হয় ডিস্টিংক্ট সিম্ফাইসিস বলা হয় যেটা কিনা তোমার এই যে একটা খাজের মধ্যে একটার সাথে আরেকটা ঢুকে থাকে ভেতরে ঠিক আছে তেমনি এটা হচ্ছে ডিস্টিংক্ট সিম্ফাইসিস থাকে এটাতে একটু বেশি হিট দিবা বয়েল করবা দেখবে দুইটা সেপারেট হয়ে গেছে
কিন্তু এটা যতই ভিড় দেও না কেন এটা দুইটা একসাথে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কয়টা বাজে দেখি একটু। 10টা 18। 18 বাজছে। আচ্ছা দেখো এটা কি হিউমেরাস। হিউমেরাস মানে লং বোন যেগুলো আছে, লং বোনের মধ্যে হিউমেরাসও একটা লং বোন। প্রত্যেকটা লং বোনের দুইটা পার্ট, তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, বডি, ডিস্টাল পার্ট। প্রত্যেকটা লং বোনে প্রক্সিমাল, বডি অ্যান্ড ডিস্টাল পার্ট। তাহলে দেখো, তাহলে এই প্রক্সিমাল পার্টে আমরা কিছু স্ট্রাকচার পাবো। কি কি? হেড পাবো হিউমেরাসের ক্ষেত্রে, হেড পাবো। এখানে এগুলো দেখতেছো, এই যে উঁচু যেগুলো দেখতেছো, এটা হচ্ছে গ্রেটার এবং লেজার টিউবারোসিটি যে বলা হয়। এই যে উপরের দিকে দেখতেছো যেগুলো, এই যে বড় বড় উঁচা, এগুলো হচ্ছে টিউবারোসিটি, গ্রেটার টিউবারোসিটি বলা হয়। আর ছোটোগুলো বলা হয় লেজার টিউবারোসিটি। আর এই যে এটা কি? ডেল্টয়েড টিউবারোসিটি বলা হয়। এটাকে বলা হয় ডেল্টয়েড টিউবারোসিটি। আর এই যে এটা কি? এটা কি? এটা হচ্ছে হেড। তাহলে হেড পাবো, টিউবারোসিটি পাবো, তারপরে আছে এটা বডির মধ্যে কি পাবো? ডেল্টয়েড টিউবারোসিটি। এবং এইটা যে যে ভাঁজ হয়ে গেছে, যেটা দেখো এই যে একটু কার্ভ হয়ে গেছে, এটাকে বলা হয় মাস্কিউলো স্পাইরাল গ্রুপ। মাস্কিউলো স্পাইরাল গ্রুপ। আর এই যে দেখো যে খাজের মতো অংশটা, এটাকে বলে হিউমেরাল ক্রেস্ট। হিউমেরাল ক্রেস্ট। আর এই যে এটা দেখতেছো, এটা কি বলা হয়? ডেল্টয়েড টিউবারোসিটি। আচ্ছা, বডির মধ্যে এটা পাইলাম। আর এটার ক্ষেত্রে প্রক্সিমাল পার্টে দেখো এই যে ওলিক্রেনন ফোসা পাবা। ওলিক্রেনন ফোসা দেখো, ওলিক্রেনন ফোসা, এই যে এটা হচ্ছে আলনাবনের ওলিক্রেনন প্রসেস। আর এটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াস। আর এটা হচ্ছে আলনাবন। রেডিয়াস বোনটা দেখো অনেক চ্যাপ্টা এবং অনেক বেশি ওয়েল ডেভেলপ। আর এটার ক্ষেত্রে দেখো এটা আলনাবন। আলনাবনটা কিন্তু অনেক সরু হয় নিচের দিকে, আর উপরের দিকে একটা প্রসেস থাকে। দেখো এই প্রসেসটার নাম হচ্ছে ওলিক্রেনন প্রসেস। এই ওলিক্রেনন প্রসেসটা এই যে এখানে এইভাবে ঢুকে থাকে, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে ওলিক্রেনন ফোসা, ঠিক আছে? ওলিক্রেনন ফোসা। আবার যখন এই যে পা যদি এরকম ভাঁজ হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, তখন এই যে দেখো রেডিয়াস বোন, এই যে দেখছো, এই যে রেডিয়াস যে বোনটা আছে, রেডিয়াস বোনের কারণে এই যে এখানে যে রেডিয়াস বোনের কারণে যে এখানে একটা ফোসা তৈরি হয়েছে, এটাকে বলা হয় রেডিয়াল ফোসা। রেডিয়াল ফোসা। তাহলে ওলিক্রেনন ফোসা, এটা হচ্ছে রেডিয়াল ফোসা। হ্যাঁ, ওলিক্রেনন ফোসা আর রেডিয়াল ফোসা। আচ্ছা, আর দেখো এই যে এটা কি? এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় কন্ডাইল। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ডাইল, এটা হচ্ছে এপিকন্ডাইল। কন্ডাইল, এপিকন্ডাইল। আর এই যে মাঝখানে যে দেখতেছো না, এই যে এগুলা, এটা হচ্ছে বলা হয় কি? ট্রক্লিয়া। ট্রক্লিয়া কি বলা হয়? ট্রক্লিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কার? অক্সের। এরপরে হর্সের। দেখো হর্সের ক্ষেত্রে এখন তোমরা বলবা এটা কি? এটা কি? হেড। এগুলা এখানে কি বোঝা যাচ্ছে? গ্রেটার এবং লেজার বোঝা যায়, কিন্তু এটা এভাবে বোঝা যায় না, এটা টিউবারোসিটি বোঝা যায়। আচ্ছা, এটা কি? এটা টিউবারোসিটি। আর এটা টিউবারোসিটির মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা কি? প্রমিনেন্ট। আর এটা লেস প্রমিনেন্ট। এখানে কিন্তু লেজার এবং গ্রেটার টিউবারোসিটি পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে নাই। তেমন আছে? নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে বডির মধ্যে মাস্কিউলো স্পাইরাল যে গ্রুপটা, এটা কেমন? এটা কার? কোনটা সবচেয়ে বেশি কার? হর্সেরটা সবচেয়ে বেশি কার, তাই না? হর্সেরটা কার কিন্তু বেশি, ঠিক আছে? মাস্কিউলো স্পাইরাল গ্রুপ, এই যে বাটার যে ভেনটা, এই যে এটা, হ্যাঁ, মাস্কিউলো স্পাইরাল গ্রুপ। আচ্ছা, এরপরে দেখো এটা কি? ওলিক্রেনন ফোসা। তাহলে এই দুইটা ফোসার মধ্যে পার্থক্য কি? কোনটা বেশি ডিপ? অক্সেপ্টার, তাই না? অক্সেপ্টার। তাহলে এইগুলো হচ্ছে পার্থক্য, বুঝছো? আচ্ছা, এরপরে তাহলে ডগের ক্ষেত্রে দেখো, ডগের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড। হ্যাঁ, এখানে ডেল্টয়েড টিউবারোসিটি নাই। একটু রাফ এরিয়া পাবা কিছু, এখানে
এখানে কিছু রাফ এরিয়া পাবো, ডেল্টা টিউবারসিটি নাই কিন্তু এখানে কিছু রাফ এরিয়া আছে। আরেকটা দেখো পেছনের দিকে, অর্থাৎ প্রক্সিমাল পার্ট গেল, ডিস্টাল পার্টটা দেখো, ডিস্টাল পার্টে এটাকে বলতেছি আমরা ট্রোক্লিয়া। ট্রোক্লিয়ার উপরের দিকে দেখো একটা ছিদ্র আছে, সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন বলা হয়। সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন, এই ছিদ্রটা দেখা যাচ্ছে কেন? এই যে ট্রোক্লিয়ার উপরে, সুপ্রা মানে উপরে, ট্রোক্লিয়ার উপরে যে ফোরামেন এটাকে বলা হয় সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। এই ফোরামেনটা একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য যেটা কিনা ডগে থাকে, সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। ডগের কোথায় থাকে? ট্রোক্লিয়ার উপরে, কোন বনে থাকে? হিউমেরাস, ঠিক আছে। সুপ্রা ট্রোক্লিয়ার ফোরামেন। সাপোজ এতটুকু তুমি খাইছো, এতটুকু অংশ তোমার কাছে গেছে, অথবা এতটুকু অংশ তোমার কাছে গেছে, এই দিয়ে গেছে অথবা এই দিয়ে গেছে, তোমাকে এই অংশটুকু দেখে বলতে হবে যে এটা কার, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো রেডিয়াস গোটটা তোমার এই যে হর্সের অক্সের মতো, গোট হলে ভালো হইতো না? গোটের শোনো তোমাকে বলি না, দেখে বুঝতে পারবো, ওইটাও দেখে বুঝতে পারবো। আর গোটটা কেমন করে বুঝতে পারবো তোমাকে বলি, গোটের ক্ষেত্রে আর অক্সের ক্ষেত্রে সেম। কারণ গোটের ক্ষেত্রে তুমি এই যে এখানে তো আর ফোরামেন পাবা না, এখানে আসছে তুমি একটা ডিপ, এই যে ওলিক্রোন ফোসাটা ডিপ পাবা, আবার এখানে রেডিয়াল ফোসা পাবা, এই যে এরকম স্ট্রাকচার পাবা, ডেল্টা টিউবারসিটি শর্ট থাকবে, সেম এস পাবা স্মল রুমিনেন্ট দেখলাম, ঠিক আছে। কিন্তু এটা এখানে এটাকে এক্সেপশনাল সিলিন্ড্রিক্যাল শেপ, এখানে কোনো কিছু ডেল্টা টিউবারসিটি নাই, কিছু নাই। কিন্তু মাথাটার এখানে দেখো, মাথাটার এখানে এই যে মাথাটা হেডটা হচ্ছে রাউন্ডেড থাকবে, এখানে ছোটো একটা টিউবারকুল আছে বা টিউবারসিটি আছে, এতটুকুই। কিন্তু তুমি অন্য স্পিসিসে এটা পাবা না, যেমন রুমিনেন্ট বলো বা এই যে এটাতে ক্যাটেলের ক্ষেত্রে বলো, এখানে অনেকগুলো এই যেরকম ছোটো ছোটো ইয়া পাবা, টিউবারসিটি বলবো। আচ্ছা, রেডিয়াস আনলা দেখো, রেডিয়াস আনলা এটা হচ্ছে হর্সের আর এটা হচ্ছে অক্সের। হর্সের ক্ষেত্রে দেখো রেডিয়াসে, দেখো রেডিয়াস বোনটা সবচেয়ে বড়, আনলা বোনটা দেখো এটা অনেক ছোট এবং এটা রেডিয়াস বোনের সাথে ফিউজড হয়ে গেছে, উপরের দিকে মিডল পার্টে এসে ফিউজ হয়ে গেছে, আর এদিকে আর কোনো নাই, বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে রেডিয়াস, এটা আনলা। এই দুইটা বোনের মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়েছে, দেখো একটা ফোরামেন তৈরি হয়েছে, বা একটা ফোসা তৈরি হয়েছে, বা একটা স্পেস তৈরি হয়েছে। দেখো এই যে ছিদ্রটা, এটাকে বলি আমরা ইন্টারওসিয়াস স্পেস। তাহলে এই স্পেস, তাহলে এটার প্রক্সিমাল পার্ট কোনটা, ডিস্টাল পার্ট কোনটা বলো তো দেখি? এই বোনের কোনটা উপরে থাকবে? এইটা উপরে থাকবে? এইটা, হ্যাঁ। তো প্রক্সিমাল পার্টে যে ফোরামেন বা ফোসা পাবা বা স্পেস পাবা সেটাকে বলা হয় প্রক্সিমাল ইন্টারওসিয়াস স্পেস। এটাকে কি বলবো আমরা? প্রক্সিমাল। যদি এইরকম স্ট্রাকচার যদি এখানে থাকতো তাহলে কি বলতাম? ডিস্টাল। আচ্ছা, এটা দেখো, আর এটা এদিকে কি, এটা কি? আলনা বন। আলনা বনের এইটা কি? আমি বলছি এইটা কি? এই প্রসেসটা কি? হ্যাঁ, ওলিক্রেনন প্রসেস অফ আলনা বন, ওলিক্রেনন প্রসেস অফ আলনা বন। কিন্তু এটা দেখো, এটা হচ্ছে রেডিয়াস বুঝলাম, এটা হচ্ছে আলনা। দেখো এই আলনা বোনটা কিন্তু হর্সের ক্ষেত্রে যেমন এখানে ফিউজড হয়ে গেছে, এটা কিন্তু এখানে মিডলে এসে ফিউজড হয়েছে, আবার এদিকে এসে আবার ছেড়ে গেছে, মানে সেপারেট হয়ে গেছে, এই ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কিন্তু স্পেস তৈরি হয়েছে, এই প্রক্সিমাল এবং ডিস্টাল। অক্সের ক্ষেত্রে দুইটা ইন্টারওসিয়াস স্পেস পাওয়া যায় রেডিয়েশন নাই, কিন্তু হর্সের ক্ষেত্রে একটা, ঠিক আছে। তারপরে দেখো অক্সের ক্ষেত্রে একটা স্টাইলয়েড প্রসেস পাওয়া যায়। তুমি রেডিয়াস বোন, আলনা বোন ধরবা, আলনা বোন ধরে 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 এই শেষের দিকে এই প্রসেসটা, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস এটা অক্সে আছে কিন্তু হর্সে নাই, হর্সে কোনো স্টাইলয়েড প্রসেস নাই। কারণ কেন? কারণ হচ্ছে রেডিয়াস আলনা বোনটা তো আর নিচ পর্যন্ত আসেনি, ঠিক আছে। এটা আর একটা দেখো ওলিক্রেনন প্রসেসের মধ্যে একটা পার্থক্য আছে। ওলিক্রেনন প্রসেসটা অক্সেটটা অনেক ফ্ল্যাট এবং পেছনের দিকে এই যে এইভাবে হয়ে আরও সামনে কিন্তু কার্টিলেজটা ছিল, এক্সপান্ডেড হয়ে গেছে।
এবং এই যে দেখতেছো এই যে এটা কি অ্যানকোনিয়াস, এই যে চাঁদের মতো দেখা যাচ্ছে, এরকম কাস্টের মতো দেখা যাচ্ছে না, এই যে এটাকে বলা অ্যানকোনিয়াস। অ্যানকোনিয়াসটা একেবারে কি বলবো আমরা, এটা একেবারে হাফ মুন টাইপের, একেবারে কমপ্লিটলি হাফ মুন টাইপের, কিন্তু ক্রিসেন্ট শেপ বলতে পারো। আর এটার ক্ষেত্রে দেখো অত বেশি ডেভেলপ না। আর এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে চাপা, অলিকিউন প্রসেসটা হচ্ছে চাপা, ন্যারো, তাই না? ন্যারো না? তাহলে পার্থক্যগুলো এটা। আর তাহলে আমি যদি ডগের ক্ষেত্রে পার্থক্য করি, ডগের ক্ষেত্রে কি পার্থক্য, চলো আমরা একটু ডগের ওখানে যাই, শেষ করে দিলাম, বেশি নেই।